অনাথ আশ্রমে পড়ে। ও ঠিক আছে, ঠিক আছে, আমরা হোমে পাঠাচ্ছি। চুপ কর, যা বলছে বলুক, শোন, মাকে বলছে সব। বললে লাভ নাই, থানাতে পাঠিয়ে দাও, ওরা আমরা থানায় পাঠিয়ে দিচ্ছি, বুঝলেন? জোর করে পাঠিয়ে দিতে লাভ নাই। ও হোমে গেলে ওদের মারধর করবে। খোঁজ করা দরকার। কোথাকার হোম? বেশ, আমরা সালার থানায় আসুন। কোথাকার হোম থেকে এসছে? সোনামণি থেকে? ভাই এটাই ভালো, থানায় তুলে দাও, আগে আগে থানায় দাও। আপনারা সালার থানায় আসুন, আমরা ওখানে পাঠিয়ে দিচ্ছি। ট্রেনে চেপে বলবেন কাটোয়া থেকে সালার। মেয়ে ছেলে না বেটা ছেলে, ও মেয়ে ছেলে ইয়ে আছে, সে মানে সে একজনই প্রতিদিন মানে পুরো জালি জায়গা তো, জায়গাটায় তো ভাড়া করে নিয়ে আসে দেখ মামার কাছে। না না, ওরা সহ্য করতে পারেনি, চলে এসছে। আর কতদিন তো সহ্য করবে? তোরা যেখানে এসে পড়েছিস, তোদের ভয়ের কোনো কারণ নেই। তোদের অত ভয়ের কোনো চিন্তা নেই। অন্যান্য জায়গায় চলে গেলে তোদেরকে বিক্রি করতে কোথাও যাবি না। আমার চোখে যদি না পড়তো তোরা কি করছিস? আরে জি 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 জি, দাঁড়া তোরা কেন? সানন্দধাম অনাথ আশ্রম মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা সালার থানার এলাকার একটি অতি পরিচিত নাম। এখানে আদিবাসী, তফসিলি জাতি, উপজাতি মিলিয়ে প্রায় 85টি অনাথ ছেলে মেয়ে পড়াশোনা ও থাকা খাওয়া করে, যাদের পিছনে প্রতি মাসে প্রায় লক্ষাধিক টাকা খরচ করতে হয়। আর এই পুরো কর্মযোগের হোতা তথা আশ্রমের কর্ণধার প্রাক্তন স্কুল শিক্ষক অমল কুমার ঘোষ। যদিও অমল কুমার বাবু এই উদ্যোগ জেলা প্রশাসন থেকে রাজ্য প্রশাসনের সর্বত্র প্রশংসিত হয়েছে, কিন্তু বর্তমানে এই অনাথ আশ্রমকে জায়গা খালি করে দেওয়ার জন্য সোনারুন্দি রাজবাড়ির উত্তরাধিকার দেবত্ব সম্পত্তির মালিক পরিচয় দিয়ে রীতিমতো লেটার হেডে ব্যবহার করে মাসে 3,000 টাকা ভাড়া নেওয়া হয়, যিনি প্রকাশ্যে এই রাজবাড়িকে বনোয়ারিবাদ রাজ দেবত্ব এস্টেট দাবি করে ভাড়া নিয়ে যাচ্ছেন। যদিও 1953 সালের এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্টের বলে কারো স্টেট সম্পত্তি থাকার কথা নয়, যা নিয়ে আশ্রমের কর্ণধার অমল কুমার ঘোষের বক্তব্য, এই ভদ্রলোক ও স্থানীয় কিছু মাতব্বর আমার অনাথ আশ্রমটাকে তুলে দেবার চক্রান্ত করছেন, যারই চক্রান্তের ফসল এই 3টি বাচ্চা, যাদের ইতিমধ্যেই তাদের পরিচিত জনদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে অমল কুমার ঘোষ সরাসরি সংবাদ সোচ্চারের কাছে কি অভিযোগ জানালেন সেটাও দেখুন। হ্যাঁ স্যার, আমি ওখানে তো আশ্রমে বসে আছি, বলুন। আপনি লাইনে আছেন? আমি আপনার কাছে কিছু প্রশ্ন রাখবো, আপনি তার স্পেসিফিক জবাব দেবেন। আচ্ছা বলুন। আপনি অমল কুমার ঘোষ বলছেন তো? হ্যাঁ, আমি অলকা ঘোষ বলছি। আচ্ছা, আপনি সানন্দ যে হোমটা চালান সোনারুন্দি রাজবাড়ির একাংশে, সেই হোমটা হ্যাঁ। আপনি কত বছর ধরে চালাচ্ছেন? এই সানন্দা মহাতাশ্রম, সোনারুন্দি রাজবাড়ি মুর্শিদাবাদ, এটা আমি 2016 সাল থেকে অদ্যাবধি চালিয়ে আসছি। এই এবং মুহূর্তে বর্তমানে এখানে 40টি মেয়ে এবং 45টা ছেলে, টোটাল 85 জন রয়েছে। তার মধ্যে 3 জন বর্তমানে চলে গেছে। আচ্ছা, এই মুহূর্তে আপনার তাহলে সংখ্যা হচ্ছে 83 জন, তাই তো? 83 জন না, 82 জন। আচ্ছা, আপনি বলুন, এই যে সানন্দ হোমটা আপনি চালাচ্ছেন 2016 থেকে, এই হোমটা যে অংশে আপনি এই হোমটা চালাচ্ছেন, সেই অংশের জন্য আপনি কি কোনো ভাড়া দেন কারোকে? হ্যাঁ, আমার কাছে ধনঞ্জয় চট্টরাজ নামে এক ম্যানেজার কল্যাণী সাহেবের নাম দিয়ে একটা রসিদ দিয়ে আমাকে প্রতি মাসে 3,000 টাকা ভাড়া নেন। কি রসিদ দেন? কি রসিদ দেন? রসিদ দেন 3,000 টাকা করে ধনঞ্জয় চট্টরাজ। হ্যাঁ, কি রসিদে কি লেখা থাকে? সোনারুন্দি রসিদে লেখা রাজবাড়ি থাকে। লেখা থাকে? হ্যাঁ, সোনারুন্দি রাজবাড়ি লেখা থাকে, তাই তো? সোনারুন্দি রাজবাড়ি লেখা থাকে না, এটা লেখা থাকে
বোনারিবাদ রাজ এস্টেট। কি মুরারিবাগ? বোনারিবাদ রাজ স্টেট। আচ্ছা, রাজ স্টেট। আচ্ছা, এই আমি রিসিডের জেরক্সটা পাঠাচ্ছি আপনাকে। আচ্ছা, আপনি বলুন যে এই ভদ্রলোক যে আপনার থেকে এই রাজবাড়ির ওয়ারিশান হিসেবে টাকা ক্লেম করে, টাকা নেয়, আদৌ কি এই রাজবাড়ির তিনি ওয়ারিশান বলে আপনার মনে হয়? আপনার না, তিনি ওয়ারিশান নন, কিন্তু তিনি নিজে দায় ভাড়া নেন না, ওনার ম্যানেজার ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মাধ্যমে নেন এবং কল্যাণী সাহেবা সেবায়ত বলে লিখছেন। আচ্ছা, এই বিষয়ে আপনার সাথে কি ওনার এর আগে কোনো মনোমালিন্য হয়েছিল? এই উনি কি মনোমালিন্য প্রায় হয় এবং উনি ভাড়া দিতে গিয়ে দেরি হলে আমাকে অশান্তি করেন। এবং দ্বিতীয়ত উনি কিছুদিন আগে আমাকে বলেছেন যে এই বাড়িটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, বাড়িটা ছেড়ে দিতে হবে 6 মাস। আমি বলেছি 6 মাস দাঁড়ান, আমি দেখছি, তাই বলেছি ওনাকে। আপনি কি এই বিষয়ে ওনার বিরুদ্ধে প্রশাসনের কোনো জায়গায় কোনো অভিযোগ করেছেন কখনো? না, এই মুহূর্তে কোনো অভিযোগ আমি করিনি। আচ্ছা, যা করেছি মৌখিক, লিখিত অভিযোগ কিছু করিনি। আচ্ছা, আপনার এই হোমটা এই মুহূর্তে আপনি কিভাবে চালাচ্ছেন? এই হোমটা আমি বিভিন্ন মানুষের কাছে ভিক্ষে শিখে করে চালাচ্ছি। আর ব্যক্তিগত আমার উদ্যোগে আমার বাকি টাকা 30% ভিক্ষা পাই, 70% আমি নিজের ব্যক্তিগত উদ্যোগে চালাই। আচ্ছা, আপনি করে আমার পেনশন টাকা, আমার রিটায়ারমেন্ট টাকা, বিভিন্ন টাকা থেকে চালাচ্ছি। আচ্ছা, আপনি বলুন যে আপনার এই অনাথ আশ্রমটায় এ পর্যন্ত বিধায়ক থেকে শুরু করে, মহকুমা শাসক থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে সবাই তো ভিজিট করেছে, সবাই ভিজিট করবে, কেউ কোনো আর্থিক সাহায্য করেননি এখনো। কিন্তু আপনার হোমটার সম্পর্কে তো তারা সবসময় উচ্ছ্বসিত থেকেছে, তারা তো আপনাকে সবসময় গুড সার্টিফিকেট দিয়েছে। হ্যাঁ, গুড সার্টিফিকেট আছে। আপনার সেরকম শংসাপত্র আপনার কাছে আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, আরেকটা জিনিস শেষ প্রশ্ন, যেটা হচ্ছে এই যে 3টে বাচ্চাকে নিয়ে যে সমস্যা তৈরি হলো, এই সমস্যাটা কি আপনাকে এখান থেকে উৎখাত করার জন্য কিছু মানুষ তারা কি সচেষ্ট? প্রতিক্রিয়া কি আপনার? আমার সেটাই মনে হয়, তারা এটা আজ পর্যন্ত কোনো কিছু এরকম ধরনের রিপোর্ট হয়নি, কিন্তু ওরা এটা চক্রান্ত করেছে। এই চক্রান্ত করে ওই বাচ্চাদের শিখিয়ে দিয়ে এরকম করেছে। এই চক্রান্তের সাথে কারা কারা যুক্ত আছে বলে আপনার মনে হয়? আমার সন্দেহ হয় ধ্রুবরী ব্যানার্জি এবং ওখানকার যে ছেলেটি করেছে তার নাম হচ্ছে শ্যামা ব্যানার্জি। একে এই এলাকারই ছেলে, লোকাল ছেলে, এই এলাকা দক্ষিণ খণ্ড বাড়ি। এনার নাম ফোন আমার কাছে আছে, কিন্তু ওর তো নাম ফোন আমার কাছে নেই। আপনি কি এর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন? অবশ্যই আমার নামে আমাদের আশ্রমটা তুলে দিতে চাইছে, তার আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। আপনি কি এই ধ্রুব ব্যানার্জি, যিনি আপনার থেকে দিনের পর দিন মানে রাজবাড়ির মালিক ক্লেম করে, নিজেকে রাজবাড়ির মালিক ক্লেম করে ভাড়া নিয়ে যাচ্ছেন, তার বিরুদ্ধে আপনি কোনো আইনি কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন আগামী দিনে? যদি আপনার পাশে অবশ্যই আগামী দিনে করবো, কিন্তু মানে আপাতত উনি তো কোনো রসিদ দেন না। রসিদটা দিচ্ছেন ওনার ম্যানেজার ধনঞ্জয় চট্টোরাজ এবং কল্যাণী সাহেবের নাম দিয়ে, এবং ধনঞ্জয় চট্টোরাজের নাম্বার আমার কাছে আছে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে।